নমস্কার সকল দর্শক বন্ধুকে মৌমিতাস টিউটোরিয়ালে সকলকে জানাই স্বাগত। আজ রামনবমী। রামনবমীতে আমি রামস্য বন গমনম পড়ব, যেটা কিনা লং প্রয়োগেই লেখা হয়েছে, অর্থাৎ অতীতকালেই লেখা হয়েছে। আমরা সেটা পড়ব এবং মানে বুঝব। আশিত অযোধ্যা নাম নগরী। অযোধ্যা নামে একটি নগর ছিল। তত্র দশরথ ইতি নৃপ রাজ্যম অকরত। সেখানে দশরথ নামে রাজা রাজত্ব করতেন। তস্য চত্বার পুত্রা আসন। তার 4টি পুত্র ছিল। রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন চ ইতি। রাম, লক্ষণ, ভরত এবং শত্রুঘ্ন নামে তার 4টি পুত্র ছিল। সীতয়া সহ রামস্য বিবাহ অভবৎ। সীতার সঙ্গে রামের বিবাহ হয়েছিল। দশরথ রামে অতীব স্নিহ্যতি। এটা হয় জফলা। স্নিহ্যতি স্ম। দশরথ রামকে অতীব স্নেহ করতেন, মানে খুবই স্নেহ করতেন রাজা দশরথ তার জ্যেষ্ঠ পুত্র রামকে। স তস্য হস্তে রাজ্যভারং দাতুম ঐচ্ছত। এটা ময়ৈকার চয় ছয় তয়সন্ত। দাতুম ঐচ্ছত। তিনি তার হস্তে অর্থাৎ রামের হাতে রাজ্যভার দান করতে ইচ্ছুক হয়েছিলেন। ভরতস্য জননী কৈকেয়ী তু তৎ নৈচ্ছত। ভরতের জননী কৈকেয়ী কিন্তু তাতে অরাজি হয়েছিলেন বা অনিচ্ছুক ছিলেন। দশরথস্য সমীপে সা বরদয়ম যাচত। অর্থাৎ সা মানে তিনি। আমি একটু বলে নিই। আমরা যেরকম ইংলিশের ক্ষেত্রে সে বোঝাতে ছেলেদের ক্ষেত্রে হি এবং মেয়েদের ক্ষেত্রে সি হয়, সংস্কৃতের ক্ষেত্রে কিন্তু ছেলেদের ক্ষেত্রে এই যে ওপরের লাইনে রয়েছে স এবং মেয়েদের ক্ষেত্রে হয় সা। তাহলে তিনি বরদয়ম অযাচত, অর্থাৎ কৈকেয়ী কিন্তু রাজা দশরথের কাছ থেকে 2টি বর চেয়েছিলেন। বরদয়ম কি কি বর? একেন বরেণ রামস্য 14 বর্ষস্য বনবাসং। দ্বিতীয়েন ভরতস্য হস্তে রাজ্যভারং চ। বলছে 1 নম্বর বর হচ্ছে রামের 14 অর্থাৎ 14 বছরের জন্য বনবাস, এবং দ্বিতীয় বর হচ্ছে ভরতের হাতে রাজ্যভার তুলে দেওয়া। রামস্তদা অনুজেন লক্ষণেন ভার্যয়া সীতয়া চ সহ বনম অগচ্ছত। রাম তখন কি করেছিলেন? অনুজ লক্ষণ অর্থাৎ তার ছোট ভাই লক্ষণ এবং স্ত্রী সীতাকে সাথে নিয়ে বনে গিয়েছিলেন। দশরথ শোকেন অমৃয়ত। দশরথ সেই শোকে মারা গিয়েছিলেন। রাম লক্ষণ সীতা চ পঞ্চবটী বনে কুটিরং নির্মায় অবসন। বলছে রাম, লক্ষণ, সীতাকে নিয়ে পঞ্চবটী বনে কুটির নির্মাণ করে বসবাস শুরু করেছিলেন। একদা সীতা কুটিরাদ আরাত ক্রীড়ারতং স্বর্ণ মৃগম অপশ্যৎ। একদা সীতা কি করেছিলেন? কুটির হতে একটি ক্রীড়ারত স্বর্ণ মৃগকে দেখতে পেয়েছিলেন। স্বর্ণমৃগং দৃষ্ট্বা দয়রি মধ্যন শয়টয় বফলা আকার। আমি নিচে বাংলা একবার লিখে দিয়েছি। এটাকে বলা হয় দৃষ্ট্বা। দৃষ্ট্বা মানে দেখিয়া, ঠিক আছে? তাহলে স্বর্ণমৃগম দৃষ্ট্বা, স্বর্ণমৃগকে দেখিয়া বা দেখে সীতা মোহিতা অভবৎ তং চ
পশিতুম ঐচ্ছত, এটা কিন্তু ঐকার, হ্যাঁ, এর মাথায় এরম দাগ থাকলে ঐকার। চয় ছয় তয় হসন্ত, তয় হসন্ত মানে খন্দত্ব, আমি আগেই জানিয়েছি তোমাদেরকে। তাহলে ওই চয় ছয় খন্দত্ব ঐচ্ছত। স্বর্ণমৃগাকে দেখে সীতা মোহিত হলেন এবং তাকে কি করলেন, পোষার জন্য ইচ্ছা প্রকাশ করলেন। রামচন্দ্র সীতা সীতার অনুরোধে স্বর্ণমৃগম মনু অধাবত, বলছে স্বর্ণমৃগর পিছনে ছুটতে শুরু করলেন। লক্ষণ ওপি রামচন্দ্রম অন্বসরত, লক্ষণও রামচন্দ্রকে খুঁজতে চললেন। অবসরে লঙ্কারাজ রাবণ ছদ্মবেশেন, এটা কিন্তু দয়ময়, ছয়ের পরে যেটা দেখছো সেটা হচ্ছে দয়ময়। ছদ্মবেশেন কুটিরম আগত্য সীতাম অহরত, বলছে যে অস্মিন অবসরে, এই অবসরে যখনই যে রাজা রামচন্দ্র ছিলেন না এবং লক্ষণও ছিলেন না দেখতে পেলেন লঙ্কারাজ, তখনই কি করলো না, লঙ্কারাজ রাবণ এসে ছদ্মবেশ ধারণ করলেন এবং কুটিরে এসে আগত্য অর্থাৎ আসিয়া সীতাকে অপহরণ করলেন। রাম লক্ষ্মণও বলতে পারো, লক্ষণও বলতে পারো। রাম লক্ষণও কুটিরং প্রত্যাগত সীতাং ন অপশ্যতাম, এটা কিন্তু তালিবেশ্বর জফলা। তাই বলছে যে রাম লক্ষণ কুটিরে ফিরে তখন কিন্তু সীতাকে দেখতে পেলেন না। তত রামচন্দ্র সুগ্রীবেন মৈত্রম অকরত, মিত্রতা করলো রামচন্দ্র সুগ্রীবের সঙ্গে মিত্রতা করলো বা করলেন। তস্য সাহায্যেন রাম রাবণং নিহত্য সীতাম উদ্ধরত, তখন কি করলো না, রামচন্দ্র সুগ্রীবের সাহায্যে রাবণকে নিহত করলেন এবং সীতাকে উদ্ধার করলেন। বনবাসাৎ পরং তে পুনঃ অযোধ্যাম প্রত্যাগচ্ছন, বনবাসের পর, তে মানে তারা, তে অর্থাৎ তারা, পুনঃ অর্থাৎ পুনরায়, অযোধ্যাম প্রত্যাগচ্ছন অযোধ্যায় ফিরে এসেছিলেন। পড়া ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না, কারোর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি করে ফেলবে সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থেকো সকলে।